পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দিব। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। আমাদের এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, অগ্নিদগ্ধ মানুষ 100% অগ্নিদগ্ধ মানুষরাও যে আসে অন্তত প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলে এবং এই জায়গাটাতে আমরা যারা বাচ্চার বাবা মা বা গার্ডিয়ান থাকে তাদের কাছে সবসময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। কিন্তু বাস্তবতা হচ্ছে 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং ফোর্থ ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। এই জন্যে আমরা আগের দিন থেকে কিন্তু বলতে শুরু করি। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা গতকাল থেকেই বলা শুরু করেছিলাম যে রোগীটা আজকে সিভিয়ার আছে, আগামীকাল বা 1 ঘন্টা পরে ক্রিটিক্যালে যেতে পারে এবং আমাদের ভিজিলেন্সটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে। এবং রাত 4:45টার সময় আপনারা খেয়াল করবেন, রাত 4:45টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিয়েট করছে আমরা সাথে সাথে তখন এন্ট্রি নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্স সত্যি সত্যি ঘন্টায় ঘন্টায় আসে, এটার প্রমাণ। 4:45টার সময় আসে, তখন ইনকিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল 8:30টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিচ্ছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। মানে পুরো প্রক্রিয়াটাতে আমাদের একেবারে সম্পূর্ণ আমাদের মানে নিজেদের আয়ত্তের মধ্যে থেকেই আমরা করা, কিন্তু যে বিষয়টা আমাদের আয়ত্তে নেই সেটা হচ্ছে আসলে তাকে বাঁচানোর বিষয়টা। তো মানে আপনি যে কথাটা বলেছেন তার চাচার যে কথাটা, তার দিক থেকে এটা সত্য। কারণ আপনি 1 ঘন্টা আগে যে রোগীটা ভালো করে কথা বলতে পারবে, 1 ঘন্টা পরে কিন্তু সে আসলে নাও যেতে পারে, অতি দ্রুত কন্ডিশন ডিটেরিয়েট করে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। এবং তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি, ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু মানে তার কন্ডিশন ইমপ্রুভ করে তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ মানে বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন না।